আজকের এই শালবন মিস্ত্রিপাড়া সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল কমিটির উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল মহতী এই মাহফিলের সভাপতি মোহতারাম সম্মানিত সভাপতি আলহাজ ইমদাদুল ইসলাম প্রামাণিক পরিচালক দি মৌভাষা ইসলামিয়া ঐশ্বর্যালয় রংপুর বিভিন্ন অঞ্চল থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে ইজলাম হযরত উলামা ইকরাম আমার প্রাণ প্রিয় যুবক বন্ধুগণ পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা বোনেরা মহান আল্লাহ পাকের শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ফিতনার জমানায় কোরআনুল কারীমের মজলিসে পৃথিবীর তামাম পেরেশানি থেকে অস্থিরতা থেকে হেফাজত করে কোরআনুল কারীমের মাহফিলে এসে বসার তৌফিক দান করেছেন। সকলেই সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী আকাই নামদার তাজেদারে মাদিনা নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ। সম্মানিত হাজিরিন, পৃথিবীতে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, আমাদেরকে যে সৃষ্টি করেছেন এই সৃষ্টির পিছনে কারণ আছে। প্রত্যেকটা কাজের এক একটি করে কারণ থাকে, সমাধান থাকে। পৃথিবীর মানুষ যে কাজটাই করুক না কেন সেই কাজের সমাধান খোঁজে। মহান আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, তার সমাধান হলো ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ওই ইবাদতের জন্য। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ওই ইবাদতের জন্য। আল্লাহ যে ইবাদতের জন্য সৃষ্টি করলেন, এই ইবাদত আমরা কতটুকু করতে পারতেছি? সম্মানিত উপস্থিতি, আমরা মুসলমানরা, পৃথিবীর মানুষরা মহান আল্লাহ তাআলার ইবাদত আনুগত্যের মাধ্যমে প্রকাশ করি। আমরা নামাজের মধ্যে বারবার আল্লাহকে স্মরণ করি। প্রত্যেক নামাজে আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করি। আল্লাহকে বলি রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই কথাগুলো দোয়াগুলো বারবার নামাজের মধ্যে আমরা বলি। পরে যখন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, নামাজরত অবস্থায় পৃথিবীর মুসলমানরা আমরা বলি রব্বুল আলামিন আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ কোনটি? পৃথিবীর মুসলমানরা জেনে রাখুন। পৃথিবীর মুসলমান, আমরা সরল সঠিক পথ যে বারবার আল্লাহর কাছে প্রার্থনা করি। ফরজ নামাজে বলি, সুন্নাত নামাজে বলি, ওয়াজিব নামাজে বলি, বেতের নামাজে বলি, আমরা জানাজা নামাজেও সূরা ফাতিহা পড়ি। আল্লাহকে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রব্বুল আলামিন সরল সঠিক পথে আমাদেরকে পরিচালিত করুন। সরল সঠিক পথ আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন সূরা ইয়াসিনে, ওয়া নি'বুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম। ও পৃথিবীর মানুষরা, সরল সঠিক পথ হলো ওয়া নি'বুদুনি, তোমরা আমি আল্লাহ তাআলার আনুগত্য করবে, দাসত্ব করবে, গোলামি করবে, আমার অনুগত হবে। ওয়া নি'বুদুনি হাযা, এটাই হলো সিরাত পথ মুস্তাকিম, এটাই হলো সরল সঠিক পথ। সুতরাং সরল সঠিক পথ হলো মহান আল্লাহ তাআলার আনুগত্য করা, গোলামি করা, দাসত্ব করা। এর নাম হলো সরল সঠিক পথ। সম্মানিত ভাইরা, এবার সরল সঠিক পথে আমরা যখন চলবো, চলতে গিয়ে অনুসরণ করতে হবে। সূরা ইমরান আয়াত নম্বর 31 আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। পৃথিবীর মানুষরা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, তোমরা যদি সরল সঠিক পথে চলতে চাও, ফাত্তাবিউনি, তবে তোমরা অনুসরণ করো। ইহবিবকুমুল্লাহ,
আল্লাহ তোমাদের ভালোবাসবেন, শুধু ভালোই বাসবেন তা নয়, যদি কোনো মানুষ রাসূলের আনুগত্য করে, আল্লাহর আনুগত্য করে, রাসূলের অনুসরণ করে, আল্লাহ বলেন ওয়াগফিরু লাকুম, আমি শুধু ভালোবাসবো না, ওয়াগফিরু লাকুম, তোমাদেরকে ক্ষমা করে দেব, মাফ করে দেব, যুনুবাকুম, তোমাদের গুনাহ। তাহলে যদি মানুষ, পৃথিবীর মানুষরা আল্লাহর আনুগত্য করে, সরল সঠিক পথে চলে, মহান আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সূরা মুলুক 29 নম্বর পারার প্রথম পৃষ্ঠা 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযী, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আল্লাযী খালাকাল মাউত, আমি তোমাদের মৃত্যু সৃষ্টি করেছি, ওয়াল হায়াতা, এবং হায়াত দিলাম, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদের হায়াত দিয়েছি, মৃত্যু দান করেছি। সুতরাং পৃথিবীর মানুষ, এই পৃথিবীর জমিনটা আমাদের জন্য পরীক্ষার স্থান। এখানে পরীক্ষা দিতে হবে। কিভাবে পরীক্ষা আমরা দেব, কিভাবে এখানে চলাচল করব, সে সম্পর্কে আল্লাহ বলেছেন, এই পৃথিবীর জমিনটা তোমাদের পরীক্ষার জায়গা। আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা, জীবন শুরুর থেকে মৃত্যু পর্যন্ত যে কাজগুলো করব, যে আমলগুলো করব, যেভাবে আমরা চলব, যে ইবাদতগুলো করব, এগুলো হলো পরীক্ষার জায়গা। আল্লাহ তাআলা সূরা ইনফিতরে বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, ওয়া ইন্না, নিশ্চয়, আলাইকুম, পৃথিবীর মানুষরা তোমাদের উপরে, লাহাফিজুন, হিসাব রক্ষক আমি আল্লাহ তাআলা নিযুক্ত করে রেখেছি। সুতরাং মানুষ যে কাজ করুক না কেন, গোপনে করুক আর প্রকাশ্যে করুক, গুনাহ করুক আর সবের কাজ করুক, ভালো করুক আর মন্দ করুক, আল্লাহ বলেছেন ওয়া ইন্না, নিশ্চয়, আলাইকুম লাহাফিজিন, তোমাদের উপরে আমি আল্লাহ তাআলা হিসাব রক্ষক নিযুক্ত করেছি। এই হিসাব রক্ষক কারা, সে সম্পর্কে আল্লাহ বলেন, কিরামান, সম্মানিত, কাতিবিন, লেখক বৃন্দ, এরা মানুষের হিসাবগুলো লেখে। ও পৃথিবীর মানুষরা, আমরা ভালো করি মন্দ করি, যাই করি না কেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, ছোট থেকে ছোট গুনাহ করলেও লিপিবদ্ধ করা হয়, ছোট থেকে ছোট সবের কাজ হলেও লিপিবদ্ধ করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি মেরাজের রাত্রে দেখেছি মহিলাদের 5টি শাস্তি দেওয়া হচ্ছে, 5 প্রকারের শাস্তি। যে 5 প্রকারের শাস্তি আমি রাসূল দেখেছি, এই 5টা শাস্তির কারণ কেন মহিলাদেরকে 5টা শাস্তি দেওয়া হলো, এটা মুসলমানের জানা দরকার। নাম্বার 1 শাস্তি হলো, 1 নম্বরের শাস্তি হলো, ওই মহিলাগুলোর শাস্তি হচ্ছে মাথার চুল দিয়ে তাদের শরীরটাকে ভালো করে বেঁধে ঝুলাইয়া রেখেছে, এটা তার শাস্তি। কারণ হলো, এই পৃথিবীর জমিনে যে মহিলাগুলো, যে মা বোনগুলো নিজের চুলের ফ্যাশন দেখে বেড়ায়, নিজের চুলের মডেল করে বেড়ায়, চুলগুলো সৌন্দর্য করে কোকড়ানো করে বিউটি পার্লারের মধ্যে ডিজাইন করে নেয়, মানুষকে চুলের দিয়ে আকৃষ্ট করে, এই চুল দেখানো মহিলাগুলো, মুখমণ্ডল দেখানো মহিলাগুলো, ঘাড় দেখানো মহিলাগুলোর অবস্থা সম্পর্কে নবী বলেন, জাহান্নামে এদের আমি শাস্তি দেখেছি মেরাজের রাত্রে। রাসূল বলেন, এদের চুল দিয়ে গলার মধ্যে ঝুলায়া ঝুলান্ত অবস্থায় রেখে দিয়েছে, এটা তাদের শাস্তি। নাম্বার 2, 2 নম্বর শাস্তি হলো, মহিলাদের 2 নম্বর শাস্তি সম্পর্কে নবী বলেন, আমি দেখেছি তাদের শাস্তি, তাদের এমন শাস্তি দেওয়া হচ্ছে যে মহিলাদের জিহ্বাটা টেনে বাহির করে, জিহ্বা দিয়ে তাদের শরীরকে পেঁচায়া লটকায়া ঝুলান্ত অবস্থায় রেখে দিয়েছে। নবী বলেন, এদের শাস্তি কেন হচ্ছে? আল্লাহর হাবিব বলেন, আমি জানতে পারলাম এদের শাস্তি, ওই সমস্ত মহিলাদের এই শাস্তি হচ্ছে যারা পৃথিবীর জমিনে নিজের জবান দ্বারা, মুখ দ্বারা, কথা দ্বারা স্বামীকে কষ্ট দিয়েছে, নিজের জবান দ্বারা মানুষকে কষ্ট দিয়েছে, প্রতিবেশীদেরকে কষ্ট দিয়েছে। আল্লাহর হাবিব বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। সুতরাং পৃথিবীর মুসলমানরা 2 নম্বর মহিলাদের শাস্তি হচ্ছে, তারা জিহ্বা দিয়ে মানুষকে মিথ্যা বলেছে, স্বামীকে কষ্ট দিয়েছে, জিহ্বা মুখের কথার দ্বারায় বিভিন্নভাবে প্রতিবেশীদেরকে কষ্ট দিয়েছে, এটা তাদের শাস্তি। 3 নম্বর শাস্তি নবী বলেন, আমি দেখলাম মেরাজের রাত্রিবেলা জাহান্নামে ওই মহিলাদের স্তনের মধ্যে বর্ষির মতো বর্ষা বড় বড় লাগায় উল্টো পাশে লটকায় রেখেছে, যেমন এভাবে শুটকি মাছগুলো লটকায় রাখে,
এর শাস্তির কারণ হলো যে মহিলা নিজের স্বামীকে বাদ দিয়ে পরকিয়া করে, প্রেম প্রীতি করে, ভালোবাসা করে, অন্যের প্রতি আকৃষ্ট হয়ে এমন এক পর্যায়ে চলে যায় যে মহিলা নিজের শরীর মানুষকে দান করে, এক কথা জিনার সঙ্গে সম্পর্ক রাখে। এই জিনাকারিণী মহিলা যাদের শরীর দিয়ে, যাদের স্তন দিয়ে মানুষকে আকৃষ্ট করতে চায়, আল্লাহর হাবিব বলেন যারা এই পৃথিবীর জমিনে নিজের স্বামীর হক নষ্ট করেছে, যে মহিলারা নিজের স্বামীকে বাদ দিয়ে অন্যের সঙ্গে যৌনাচার করেছে, তৃপ্তি লাভ করেছে, এই সমস্ত গুনাহগার মহিলাদের শাস্তি হলো তাদের স্তনের মধ্যে বর্ষির মতো বর্ষা লাগায়া লটকায়া টাঙায়া রেখে দেওয়া হয়েছে। এটা হলো তাদের শাস্তি। সুতরাং 4 নম্বরের শাস্তি সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই সমস্ত মহিলাদের চেহারা হবে, মুখমণ্ডল হবে শূকরের মতো, এবং বাকি অঙ্গ, বাকি শরীরটা হবে গাধার মতো, অর্থাৎ অর্ধেক মুখ, পুরা মুখটা হবে শূকরের মতো আর বডিটা হবে গাধার মতো। কেন তাদের এই শাস্তি হবে? শুধু তাই হবে না, তাদেরকে আগুনের খাদ্য দেওয়া হবে, আগুন দেওয়া হবে, মুখ দিয়ে আগুন ভক্ষণ করবে, মলদার দিয়ে আগুনগুলো বাহির হয়ে যাবে, ভিতরে যন্ত্রণাদায়ক শাস্তি হয়ে যাবে, এমন কঠিন কঠোর শাস্তি হবে। নবীজি বলেছেন এদের দোষ হলো, এদের অপরাধ হলো ওই সমস্ত মহিলাগুলো দুনিয়ার জমিনে মিথ্যা বলেছে, এমন মিথ্যা বলেছে, গীবত করেছে, শিকায়াত করেছে। আল্লাহর হাবিব বলেন আগুন যেমন শুকনো কাঠকে পুড়ে ছাই করে দেয়, সার্কাল করে দেয়, তেমনি করে পৃথিবীর মানুষরা যখন গীবত গাবে, অন্যের সমালোচনা করবে, অন্যের দোষ খুঁজে বেড়াবে, এই লোকদের আমলগুলো অনুরূপভাবে শুকনো কাঠ যেমনি করে আগুনকে পুড়ে ছাই করে দেয়, তেমনি করে তাদের কাঠগুলো এরকম আগুন পুড়ে ছাই করে দেওয়ার মতো আমলগুলো পুড়ে ছাই হয়ে যাবে। মহিলাদের 5 নাম্বার শাস্তি হলো ওই মহিলার আকৃতি হবে কুকুরের মতো। কেন কুকুরের মতো আকৃতি হবে? আল্লাহর হাবিব বলেছেন এই মহিলাগুলো পৃথিবীর জমিনে অশ্লীল কথাবার্তা বলতো, মানুষকে গালিগালাজ করত, মানুষের সঙ্গে ভালো আচরণ করত না, প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করত না। আল্লাহর হাবিব বলেন খোদার কসম ওই ব্যক্তি মুমিন নয়, খোদার কসম ওই ব্যক্তি মুমিন নয়, খোদার কসম ওই ব্যক্তি মুমিন নয় যে নিজে পেট পুড়ে খেলো, পাশের বাড়ির লোকের খবর নিল না। সুতরাং এই সমস্ত লোকদের এই অবস্থা হবে। সম্মানিত হাজিরিন, কাজেই পৃথিবীর মানুষরা এই 5টি বদ আমল থেকে বাঁচতে হবে, তা না হলে এই 5 প্রকারের শাস্তি অবধারিত থেকে বাঁচার কোনো উপায় নাই। সম্মানিত ভাইয়েরা, যুবকদের উদ্দেশ্যে বলি, যুবকেরা 2টা জিনিসের যদি গ্যারান্টি দিতে পারো, আল্লাহর হাবিব বলেছেন পৃথিবীর মানুষরা 2টা জিনিসের যদি তোমরা গ্যারান্টি দিতে পারো, আমি রাসূল তোমাদের জান্নাতের গ্যারান্টি দিলাম। 1 নাম্বার হলো আল্লাহর হাবিব বলেছে তোমাদের জবান, অর্থাৎ 2 চোয়ালের মাঝখানে যে জিহ্বা, এই জিহ্বা দিয়ে কথা বলতে হবে, হিসাব করে মিথ্যা বলা যাবে না, গীবত করা যাবে না, পরনিন্দা করা যাবে না, অন্যায় কথাবার্তা বলা যাবে না, অন্যের ক্ষতি করা যাবে না। কারণ আল্লাহর হাবিব বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, খাঁটি মুসলমান ওই ব্যক্তি হবে যার হাত ও মুখ হতে অপর মুসলমান নিরাপদ থাকবে। সুতরাং পৃথিবীর যুবকরা, মুসলমানেরা জেনে রাখুন, জবান দিয়ে কোনো রকম অন্যায় কাজ করা যাবে না। জবানের যদি গ্যারান্টি দিতে পারো, 2 নাম্বার গ্যারান্টি হলো 2 রানের মাঝখানে লজ্জা স্থান। এটা মহিলা হোক আর পুরুষ হোক, যুবক হোক আর যুবতী হোক, বুড়ো হোক আর বুড়ি হোক, পৃথিবীর যে কোয়ালিটির মানুষ হোক না কেন, মুসলমানরা শুনে রাখুন, যদি 2 রানের মাঝখানে লজ্জা স্থানের গ্যারান্টি দিতে পারো, আল্লাহর হাবিব বলেছেন যারা এই লজ্জা স্থানের গ্যারান্টি দেবে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম যারা এই লজ্জা স্থান দ্বারা কোনো গুনাহ করবে না, জিনাহ করবে না, অন্যায় করবে না, কোনো রকম কোনো নোংরামি করবে না, আর জবান দ্বারা কোনো রকম মিথ্যা বলবে না, অন্যায় কথাবার্তা বলবে না, এই 2টা জিনিসের গ্যারান্টি যদি তোমরা দিতে পারো পৃথিবীর মানুষরা, আমি রাসূল গ্যারান্টি দিলাম, আমি রাসূল গ্যারান্টি দিলাম, আমি রাসূল গ্যারান্টি দিলাম, তোমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলুন। সম্মানিত হাজিরিন, আজ পৃথিবীর মানুষরা আমরা কোথায়? আমরা কিসের আশায় এত দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছি? আমাদের সর্বশেষ চিহ্ন হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
এই বাহাদুরি, এই শরীর, এই বডি আপনার আমার কথা শুনবে না। আজ থেকে 20 বছর আগে লক্ষ্য করুন, 30 বছর আগে লক্ষ্য করুন, উপস্থিত আমরা যারা আছি ভালো করে খেয়াল করুন। 30 বছরের আগে আপনার আমার চামড়াগুলো ছিল, স্কিনগুলো ছিল, ত্বকগুলো ছিল কত সুন্দর, কত সৌন্দর্য ছিল। আমরা তো এই যৌবন হারাইতে চাইনি। কেন যৌবন হারিয়ে গেল? আপনার আমার বডি তো আল্লাহর হুকুম অনুযায়ী চলে, তবে আপনি আমি কেন চলবো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা 11 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা 111 নম্বর আয়াতে বলেন, ও পৃথিবীর মানুষরা, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। পৃথিবীর মানুষ শুনে রাখো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, আমি আল্লাহ তাআলা নিশ্চয় মুমিনদের জান মাল ক্রয় করেছি জান্নাতের বিনিময়ে। তাহলে পৃথিবীর মুসলমানরা জান মাল বিক্রি করেছে কার কাছে? আল্লাহর কাছে। কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। পৃথিবীর মুসলমান যখন জান্নাতের বিনিময়ে আল্লাহর কাছে আদান প্রদান লেনদেন করে ফেলছে, তবে তার কাজ কি হবে? আল্লাহর হাবিব বলেছেন তার কাজ হবে আর দুনিয়া সিজনুল মুমিনিন, মুমিনদের জন্য এই পৃথিবীর জমিনটা হবে জেলখানার মতো। আল্লাহর দেওয়া বিধানের বাহিরেও যেতে পারবে না, আল্লাহর দেওয়া বিধান কমও করতে পারবে না, বেশি করতেও পারবে না। আল্লাহ ঠিক যেভাবে পথ প্রদর্শন করেছেন, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন, যেভাবে চলতে বলেছেন, ঠিক সেইভাবে চলতে হবে। যদি চলতে পারো মুসলমান, পৃথিবীর জমিনটাতে নিজেকে কন্ট্রোল করে চলতে পারো, আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জানমাল ক্রয় করে নিয়েছি। সুতরাং যদি কেউ বিক্রি না করে তাহলে তো তার নিজের ক্ষতি। আল্লাহ তাআলা সূরা আসরে বলেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় লোকেরা ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা, তারা ব্যতীত, আল্লাযিনা, যারা আমানু, ঈমান এনেছে, আল্লাহর উপরে বিশ্বাস করেছে, আনুগত্য করেছে, আল্লাহ তাআলার অনুসরণ করেছে, তার হুকুম মেনে নিয়েছে, ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, ওয়া তাওয়াসাউ বিল হক, হকের পথে ছিল, সত্যের পথে ছিল, ওয়া তাওয়াসাউ বিস সাবর, ধৈর্যের সাথে ছিল। এই লোকগুলো ক্ষতিগ্রস্ত হবে না। তবে ক্ষতিগ্রস্ত কারা হবে? যারা আল্লাহর দেওয়া হুকুম মানে না, রাসূলের তরিকা মানে না, নিজের মন মতো চলতে চায়, নিজের ইচ্ছা অনুযায়ী জিন্দেগি চালাতে চায়। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বালহুম আদল, তারা চতুষ্পদ জন্তু, জানোয়ারের থেকে নিকৃষ্ট, গরু ছাগলের থেকে নিকৃষ্ট, যারা নিজ ইচ্ছা অনুযায়ী জিন্দেগি চালাতে চায়। কারণ একটা পশু তো সে কিছুই বোঝে না, একটা গরু তার নিজের ইচ্ছা অনুযায়ী চলে, একটা ছাগল ইচ্ছা অনুযায়ী চলে, ছেড়ে দিলে অন্যর খেত খায়। একটা মানুষ যদি অনুরূপ হয়, নিজের ইচ্ছা অনুযায়ী চলে, সুযোগ পাইলে গুনাহের কাজ করে, সুযোগ পাইলে জেনার কাজ করে, সুযোগ পাইলে চুরি করে, সুযোগ পাইলে গীবত গায়, সুযোগ পাইলে হিংসামো করে, সুযোগ পাইলে অন্যের ক্ষতি করে, সুযোগ পাইলে প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করে, সুযোগ পাইলে পাশাপাশি মানুষদের সঙ্গে খারাপ আচরণ করে। আল্লাহ তাআলা সূরা নিসার 36 নম্বর আয়াতে বলেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা ইবাদত করো আমি আল্লাহ তাআলার, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে ভালো আচরণ করো, মা বাবার সঙ্গে ভালো আচরণ করতে হবে, অবিদিল কুরবা ওয়াল ইয়াতামা, নিকটতম প্রতিবেশীদের সঙ্গে ভালো আচরণ করো, দূরবেশী প্রতিবেশীদের সঙ্গে ভালো আচরণ করো, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, মিসকিনদের সঙ্গে ভালো আচরণ করো, এতিমদের সঙ্গে ভালো আচরণ করো, ওয়াসসাহিবি বিল জামবি, একই সাথে যারা চলাচল করো পাশাপাশি, যেমন অফিস স্টাফ থেকে শুরু করে, কর্মচারী থেকে শুরু করে, প্রত্যেকটা মানুষের বন্ধু আছে, প্রত্যেকটা মানুষের চলার সাথী আছে, প্রত্যেকটা মানুষ পরস্পরের প্রতি ভালোবাসা আছে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল মুসলিমু আখুল মুসলিম, প্রত্যেক মুসলমান মুসলমানের ভাই। সুতরাং মুসলমানের টানে, মুসলমান তো ভাইয়ের সঙ্গে ভালো আচরণ করার কথা। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াসসাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল, পাশাপাশি চলার সাথীদের সঙ্গে ভালো আচরণ করো। কিন্তু আমরা এমন আচরণ করি যে আচরণে মানুষ ভয়ে আমাদের আশেপাশে আর আসে না। ও পৃথিবীর মানুষ, চিন্তা করুন, একবার ভেবে দেখুন, আপনার এই শরীর তো আপনার কথা শোনে না, আপনার এই বডি তো আপনার কথা শোনে না। আপনার এই শরীর যদি আপনার কন্ট্রোলে থাকতো, তাহলে কন্ট্রোলে থাকলে এই চামড়া ঢিল হতো না, দাড়ি সাদা হতো না, চুল সাদা হতো না। সুতরাং
আল্লাহর দেওয়া হুকুম অনুযায়ী আপনার বডি চলে, আপনার রুহুটা কেন আল্লাহর দেওয়া হুকুম অনুযায়ী চলবে না? পৃথিবীর মুসলমানরা জেনে রাখুন, এক আল্লাহর আনুগত্য করতে হবে। আল্লাহ বলেন ওয়ানি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, তোমরা আমি আল্লাহ তাআলার আনুগত্য করো, আমার অনুসরণ করো, আমার দাসত্ব করো, আমার গোলামি করো, আমার হুকুম অনুযায়ী জিন্দেগি চালাও। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকেই তার বিধান অনুযায়ী জীবনের বাকি সময়টুকু আমল করার তৌফিক দান করুন, সকল বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমি বলতে চাই, অন্ধ বিশ্বাস করে চলা যাবে না। আল্লাহ বলেছেন, যে উদাহরণ দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে, গাধার পিঠের মধ্যে যদি বইয়ের বস্তা উঠায় দেওয়া হয়, এই গাধা জানে না এই বইয়ের বস্তার ভিতরে কি আছে, তা থেকে কোনো জ্ঞান অর্জন করতে পারবে না। সুতরাং পৃথিবীর মুসলমান কোরআন বাড়ির মধ্যে রেখে দিয়েছেন তেলাওয়াতের জন্য। কোরআন খুলে যদি এর অর্থ না পড়েন, এর হাকিকত না জানেন, এর উদ্দেশ্য না জানেন, ঠিক ওই গাধার মতো আমরা চলছি। কথা ঠিক কিনা? কাজে পৃথিবীর মুসলমানরা, আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আমার রজ্জুকে দলবদ্ধভাবে আঁকড়ে ধরো। সূরা আলে ইমরান 4 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা 102 নম্বর আয়াত, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আমার রজ্জুকে দলবদ্ধভাবে আঁকড়ে ধরো। তার মানে আল্লাহর কোরআনকে পৃথিবীর মানুষরা যত তাড়াতাড়ি সম্ভব আল্লাহর কোরআনকে যদি আমরা আঁকড়ে ধরি, পড়ি, তাহলে পথভ্রষ্ট হবে না। আর যদি আল্লাহর কোরআন ছেড়ে দিয়ে হেদায়েতের বাণী নিজের ঘরতে আসে, সেই বাণী না খুঁজে আমরা যদি পাগলের মতো ছুটি পীরের দরবারে, বিভিন্ন দরবারে, বিভিন্ন জায়গায়, হেদায়েত জুটবে না। উদাহরণ বলে শেষ করতেছি। সম্মানিত হাজিরিন, এই যে আমার পকেটের মোবাইলটা যদি পকেটে থাকে আর যদি খেয়াল না থাকে, আমি পাগলের মতো হই হই করে যদি খুঁজি, আর হঠাৎ মনে হলো সর্বনাশ, মোবাইল তো আমার পকেটে আছে, মোবাইল খুলে দেখলাম পকেটে আছে, সমাধান হয়ে গেল। মুসলমান সমাধানের জন্য কোরআন বাড়িতে আছে, বাড়ির কোরআন না খুলে পীরের পেছনে দৌড়িয়ে, বিভিন্ন জায়গায় দৌড়িয়ে কোনো ফায়দা হবে না। সুতরাং ফায়দা লুটতে হবে ওই কোরআন থেকে। যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, যাতে কোনো সন্দেহ নাই। হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়েতের বাণী সেটা। হুদাল লিল মুত্তাকিন, পৃথিবীর মানুষের জন্য সেটা হেদায়েত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে তার আনুগত্য করে, তার হুকুম পালন করে জীবনের বাকি সময়টুকু আমল করে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।